স্লাইড করতেছে দেখেন, ঠিক আছে। এইবার আপনাদের প্রতি রেসপেক্ট আরো বেড়ে গেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে স্কাই ভিউ অবজারভেটরি। স্কাই ভিউ অবজারভেটরি এই জায়গাটা আসলে আমার জন্য অ্যাকচুয়ালি ভালো জায়গা না, তারপরে যাচ্ছি কারণ এই দুজনের যাওয়ার খুব শখ এই জায়গায়। সো ওই জায়গাতে যাই, তারপর আপনাদের দেখাবো যে ওই জায়গার সৌন্দর্যটা কি। অ্যাকচুয়ালি অনেক জোস জায়গা, বাট বেশি কথা বলে ভিডিওটা লেন্দি করবো না। আমরা কিভাবে যাচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে, চায় থাকেন। ফার্স্ট আমরা আমাদের ওই যে হোটেল থেকে বের হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে কি মেট্রো স্টেশনের দিকে। এই যে এইদিকে আরেকটা হোটেল আছে সামওয়্যার, এটার পিছনেই হচ্ছে কি মেট্রো স্টেশন। সো মেট্রো স্টেশন বলতে গেলে আমাদের হোটেল থেকে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। ওই যে ওদিকে হইতেছে মেট্রো স্টেশনটা। প্রবলেম হইতেছে অনেক গরম। গরম না থাকলে আসলে দুবাইতে হাঁটাহাঁটি করে সব জায়গাতে মানে মেট্রো ইউজ করে সব জায়গায় যাওয়া যায়। আর আমরা এই জায়গাতে এতদিন ধরে আসি যে সবকিছু আমাদের খুব আপন আপন লাগতেছে এই জায়গাতে, না? এই যে এই রেস্টুরেন্টটা স্পেশালি সকোত্রা, এই জায়গাতে বলতে গেলে আমরা অনেকদিন আসছি খাইতে, মান্দি খাওয়ার জন্য, তাই না? অনেক বেশি মজা ছিল এই জায়গার খাওয়া দাওয়া। সো এই যে এটার পাশেই হচ্ছে গিয়ে মেট্রো স্টেশন। এই যে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে আমাদের ট্রেনের সামনে, কিন্তু ট্রেনটা আমরা মাত্র সিঁড়িতে নামার পরপরই ট্রেনটা ছেড়ে চলে গেছে। নেক্সট ট্রেন আসবে 4 মিনিট পরে, এদিকে 4 মিনিট পর ট্রেন আসে। সো ইয়েস, এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে 4 মিনিট। তারপর এটা খোলার পরে আপনাদেরকে আজকে আরো জোস জোস সিনারি দেখাবো। এর আগে তো একটা ভিডিওতে দেখাইছি আমরা, কিন্তু আজকে আরো জোস সিনারি দেখাতে পারবো কারণ আজকে আমাদের ট্রেনটা উপর দিয়ে যাবে। মেট্রো থেকে নেমে এক্সিট নিলেই হচ্ছে গিয়ে স্কাই ভিউ অবজারভেটরি। এখন আমরা এই জায়গায় যাচ্ছি। এই জায়গায় পার পার্সনের এন্ট্রি মনে হয় 80 দিরহাম করে। সো এই যে আমাদের টিকিট, যেটা কিনা 80 দিরহাম করে পড়ছে, বাংলা টাকায় 2400 টাকার মতো। দেখি ওয়ার্থ ইট কিনা। আনিকা আর সালিব খুব হাসাহাসি করতেছে, বাট আমার তো কলিজা কেমন যে লাগতেছে। আমি তোমারে বলছিলাম আসার দরকার। লিফটে উঠতে উঠতেই বুঝবা, ঠিক আছে? কারণ লিফটের থেকে বাইরে দেখা যায়। হ্যাঁ, ভালো না? সো আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে, আর মাহাদিকে দেখেন আপনারা। ভাই আমার অনেক ভয় লাগতেছিল। সামনে ভিউ দেখলে কি করব? আচ্ছা থাক, যাই দেখি কি অবস্থা হয়। স্কাই ভিউ দ্যাট সাইড, ওকে। স্কাই ওয়াক ওই সাইডে, এই সাইডে। স্লাইড পাইনি। আচ্ছা সমস্যা নেই, তাহলে তো আরো ভালো। আসলে কই নেই। হ্যাঁ, ওটার জন্য আই গেস এক্সট্রা। ওটা এদিক থেকে নেওয়া যাবে আই গেস। না না না, এক্সট্রা না, এটাতেই দিল। গাইস জাস্ট লুক এট দ্য ভিউ এখান থেকে। দেখেন গাইস কি করতেছে এরা, ঠিক আছে? নিচে দেখেন আর উপরে দেখেন। এটা হচ্ছে সেই মজা। এই আবার এটা করতে চাই, ঠিক আছে? আমি করতে চাই, কিন্তু আনফরচুনেটলি আমি 10 কেজি ওভারওয়েট, যেটা হ্যাঁ। নেক্সট 3 মান্থস 4 মান্থসের মধ্যে আমি কমাই, আমি আবার আসবো। ইনশাল্লাহ, বাট আমি সাজেস্ট করবো না এটা করার জন্য, ঠিক আছে? কিন্তু অবভিয়াসলি সাজেস্ট করব। আমি এটা অবভিয়াসলি সাজেস্ট করবো না, কারণ কখন বিপদ আসে বলা যায় না, ঠিক আছে? তুমি করবো এটা আনিকা? এখানে পুরো সেফটি সহকারে করো। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে কোনো রিস্ক নাই। দিস ইজ দুবাই ব্রো, ওর ফেভারিট ডায়লগ যেটা। ভাবছাই ভাই দুবাই কেন, আমার যাদের দেশে নিয়ে গেল
গাইস এদিক থেকে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে গিয়ে বুর্জ খালিফার ভিউটা। ইউজুয়ালি আপনি যদি বুর্জ খালিফায় উঠেন, বুর্জ খালিফা তো আপনি দেখতে পারবেন না, কিন্তু এখান থেকে বুর্জ খালিফার যে ভিউটা দেখা যায় সেটা অ্যামেজিং। এখান থেকে আমরা কিন্তু বুর্জ খালিফার উপর থেকে যে ভিউ দেখতেছিলাম ওগুলাও কম্পারেটিভলি ওইটাও দেখতেছি, প্লাস বুর্জ খালিফাটাও দেখতে পারতেছি, কিন্তু বুর্জ খালিফায় উঠলে কিন্তু বুর্জ খালিফা দেখা যায় না। ওটা দেখা যায় না, কিন্তু আসলে আমার কাছে কি মনে হচ্ছে জানিস, আমরা একটু সরো ডাউনগ্রেড করছি, কারণ আমরা আমরা উপর থেকে তুই দুনিয়া দেখার পরে আসলে এখানে এসে আচ্ছা হ্যাঁ, আমরা লাস্ট টাইম কিন্তু বুর্জ খালিফায় উঠছিলাম তাই না? দেখি এবারে হ্যাঁ। কারণ আমাদের তো আর কাম্য আমরা বুর্জ খালিফা অলরেডি 2 বার উঠে ফেলছি। আপনারা just একটা জিনিসই দেখার জন্য, আর ওই একটা জিনিসের মধ্যে আমরা পুরো দুনিয়া দেখার। এক্স্যাক্টলি। সো আমরা এখন দেখি এদিক থেকে এক ফ্লোর নিচে যাবো, যে আপনারা দেখতে পারতেছেন যে মানুষজন নিচে যাচ্ছে। এক ফ্লোর নিচে কি আছে সেটা গিয়ে দেখতে হবে। গ্লাস ফ্লোর আছে। আমার আরেকটা নাইটমেয়ার, এটা এই জায়গাটা আমার নাইটমেয়ার দিয়ে ভরা। বেশি প্রবলেম হয়। হ্যাঁ। রেস্ট করো, এখানে বসার জায়গা আছে। আচ্ছা দেখি আমি, লেটস পুশ ইট। সো গাইস, পিছনে হচ্ছে ক্লাস ওয়াক, হচ্ছে ক্লাস ফ্লোর। সো মাহাদি ভয় পায়, সো আমি একটা করে দিয়েছি। আচ্ছা এই এই শোন, তুমিও শোনো, তোমরা দুজন এর উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে ঘুরে এদিক দিয়ে আসো, ঠিক আছে? আমি এদিকে বসে একটু রেস্ট নেই। ঠিক আছে। ওকে, যাও দেখা দাও সবাইকে। কি আনিকা যেতে পারতেছো না? গাইস আমি আপনাদেরকে দেখাই, এই যে ক্লাস ওয়াক, ঠিক আছে? এই যে যেতে যেতে এই যে, ও মাই গড, এদিকে অনেকেই যেতে চাইতেছে না, আর সালিম অলরেডি চলেও গেছে ওদিকে। আনিকা যাবে না? যাও। ও ওদিক দিয়ে এসে পড়ছে? না আসে নাই, ও ওদিকে গিয়ে ঘুরাঘুরি করতেছে। ভাই সাহস আছে ওর। মানুষটা যত বড়, সাহসটা অনেক বড়। সালিম এক চক্কর লাগায় আসছে, এখন আবার আনিকারে নিয়ে যেতেছে। কিন্তু ভাই আমি তারপরও যাচ্ছি না, ঠিক আছে? ও আর আনিকা ঘুরে আসুক, আমি নাই এগুলোর মধ্যে। দেখেন আরেকজন কই শুয়ে পড়ছে, আল্লাহ। নিচে দেখো, কেমন লাগতেছে? তুই নিচে তাকাও, নিচে তাকাও। তাও সে মানে কোনো মতে জাস্ট কর্নারের মধ্যে আছে, মনে হচ্ছে এটাতে বেঁচে যাবে মনে হয়। Wow, কি ভিউ! দেখো না, নিচে তাকাও। গাইস এক ফ্লোর নিচে আসার পরে আমরা আরো বেটার ভিউ দেখতে পাচ্ছি বুর্জ খলিফার। দেখেন, কারণ এই জায়গাতে আমরা একদম এজে দাঁড়ায় আছি। আমার আবার এদিক থেকে মানে হাইটের অত একটা ফোবিয়া হয় না, যখন দেখতেছি সামনে গ্লাস আছে আর ইয়ে আছে তখন অত একটা ফোবিয়া হয় না। বাট এই যে বুর্জ খলিফা, আর নিচে আপনারা ওই যে ওদের ফোয়ারাটা দেখতে পাচ্ছেন, সেই সুন্দর এখান থেকে। কি কেমন এক্সপেরিয়েন্স ছিল? আমি একটু মানে কর্নার দিয়ে একটু বসছি। হ্যাঁ ঠিক আছে, তুমি আর আমি আসো এখানে ছবি তুলি। এই জায়গা থেকে বুর্জ খলিফার ভিউটা ফাটাফাটি আসে আনিকা, আমি বলতেছিলাম এতক্ষণ। আর ওই যে দূরে বিচ দেখা যাচ্ছে, ছবি দাও। ওরে বাবা রে, এই ছবিগুলো দেখতে হলে, আমি এখন দেখাচ্ছি না, ছবিগুলো দেখতে হলে কই যেতে হবে? অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করবেন আমাদের। এক্স্যাক্টলি। আর গাইস আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম গুলো মাস্ট ফলো করবেন। রিজন হচ্ছে আমরা যখন যে জায়গায় থাকি না থাকি, এটা ইউটিউবে না জানানো হলেও আমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রামে কনস্ট্যান্টলি হ্যাঁ আপডেট দিতে থাকি সবাইকে, যে এখন আমরা এই জায়গায় আছি ওই জায়গায় আছি। সো এই কারণে আমাদের ইনস্টাগ্রাম গুলো যদি ফলো করেন, আপনারা জানতে পারবেন যে আমরা কই আছি না আছি, নেক্সটে কি ভিডিও আসতেছে। গাইস এই জায়গাতে একটা রেস্টুরেন্টও আছে ওদের, এই জায়গাতে খাওয়া দাওয়া করা যায়। আর ওই সাইডটা হচ্ছে গিয়ে গ্লাস স্লাইড করার জন্য। মাই গড, ওই যে দেখেন একজন নামলো, মাপ চাই আমি। হ্যাঁ, আমার শিখার দরকার নাই তো, আমারও শিখার দরকার আছে। আমি যা শিখার শিখে ফেলছি লাইফে, আমি অনেক বেশি শিখে ফেলছি, আর শিখার দরকার নাই। এই যে গাইস রেস্টুরেন্ট থেকে ভিউ হচ্ছে এরকম, এই যে স্লাইড করতেছে দেখেন, ঠিক আছে? ভয়াবহ। আমার কেউ লাখ টাকা দিলে আমি এটা করতাম না। সালিম আর আনিকা করতে চাইতেছিল, বাট ওই জায়গাতে অনেক বেশি ভিড় দেখে ওরা করে নাই। এটা কি রে সালিম, এই জিনিসটা? এটা হচ্ছে কয়েনকে, যে আমি সামনে আর দেখাচ্ছি, হ্যাঁ, এই যে এরকম চ্যাপটা লম্বা বানায় দেয়, মানে যে কোনো কয়েনকে? যে কোনো কয়েনকে, হ্যাঁ। সো এটা ঢুকায় তুই জাস্ট টার্ন করবি, আর এই প্রেসারের চোটে ট্যাপ টু পে 10 দিরহাম দিতে হবে তোর এই কয়েন করতে। ইস খায়া থাক কাজ নাই, 10 দিরহাম করতে গিয়ে দিব। হ্যাঁ, ও ওয়াও, এই জায়গাতে সিনার, এই জায়গার লাস্ট টাইম যে হোটেলটাতে ছিলাম না, হোটেলটা হচ্ছে ওই যে, আর আমরা যে রাত্রেবেলা দেখতাম এই পাশটা, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে এটা। ওই যে হ্যাঁ লাস্ট টাইম আমরা ছিলাম, হোটেল নিচে দেখা যাচ্ছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই বিল্ডিংটার অপোজিটে যেই বিল্ডিংটা, ওইটাই ছিল আমাদের হোটেল। এই যে এটা, এই যে এটা হচ্ছে আমাদের আগের হোটেলটা। ভিডিও যদি না দেখে থাকেন লিংক দিয়ে দিব, দেখে নেবেন। আমি অনেক সাহস করে এই যে এটুকু আসছি, ঠিক আছে? আচ্ছা আমরা দরকার ভাই
আর যেতে পারবো না। এই যে জাস্ট দেখেন আমি পুরো খাওয়াই গেছি, পুরো হয়ে গেছি। Oh my God. গাইস সালিব এখন চলে যাচ্ছে, আমি আর আনিকা এই জায়গাতে আরেকটু থাকবো, কারণ হচ্ছে কি আমরা এই জায়গাতে সূর্যাস্তটা দেখতে যাচ্ছি, তাই না? আর সালিবের হচ্ছে গিয়ে আমার একটু প্রিপারেশনের কাজ আছে ব্যাক এট দ্য হোটেল, সো আমার একটু যে ওইটাই, ওর হোটেল একটু কাজ আছে জন্য হোটেলে চলে যাবে, প্লাস ওর ক্ষুধাও লাগছে, আর ওই জায়গাতে ভালো কিছু খাওয়া পায় নাই, আবার একটু খাওয়া দাওয়া বুঝে খাইতে হবে। সেটাই। সো আল্লাহ হাফেজ See you guys later. গাইস। সূর্যটা যে কি সুন্দর লাগতেছে বুঝাতে পারবো না, কিন্তু এই সূর্যটা এই ট্রিপে যে আমাদের কি প্যারা দিছে, উফ। এসির মধ্যে এখানে তো তাও ঠান্ডা লাগতেছে, ভাল লাগতেছে। এখান থেকে বেডটা হবো, ঠিক আছে, মানে বের হওয়ার সাথে সাথে এত গরম লাগবে যেটা কিনা বোঝানোর মতন না। এই ট্রিপে এসে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, একলা আমি না, আমি আনিকা সালিম আমরা তিনজনই রিয়েলাইজ করছি যে এই জায়গাতে যারা যারা আমাদের দেশ থেকে কাজ করতে আসে অনেক কষ্ট করে, তারা এই টাকাগুলো দেশে পাঠায়, ওই টাকা দিয়ে আমরা রাস্তা বানাই, ব্রিজ বানাই, এয়ারপোর্ট বানাই, কত কিছু বানাইতেছি, তাই না? তারা এই জায়গাতে কি পরিমাণ কষ্ট করে রোদের পুড়ে, ঠিক আছে, এটাই আমরা এবার রিয়েলাইজ করলাম। আপনাদের প্রতি আমার আগেও সম্মান ছিল, অনেক রেসপেক্ট ছিল, এইবার এতটা গরম দেখে আমি কখনো এত গরমের মধ্যে দুবাই আসিনি, এটা আমার 4 নাম্বার বার, যদিও এত গরমের মধ্যে কখনো দুবাইতে আসি নাই। এইবার আপনাদের প্রতি রেসপেক্ট আরো বেড়ে গেল আমার, সত্যি কথা, একদম মনের ভিতর থেকে আপনাদের জন্য অনেক অনেক সম্মান, অনেক অনেক শ্রদ্ধা। আমরা চলে আসছে হচ্ছে কি রেস্টুরেন্টে, আর বাইরে অ্যাকচুয়ালি এখন আর আলো নাই ওরকম, আপনারা ভিউটা দেখেন, বুর্জ খলিফা আর ওই যে দুবাই মলের ছাদ, মানে এই জায়গায় পুরো অন্যরকম একটা সিনারি। দাঁড়ান আমি একটু ওই দিক থেকে আপনাদের দেখাচ্ছি, ওই যে আপনারা দুবাই মল দেখতে পাচ্ছেন, আর এই যে বুর্জ খলিফা, এই হচ্ছে রাতের ভিউ। এই যে গাইস আমরা এই জায়গাতে কফি অর্ডার করছি আর চিকেন পপকর্ন অর্ডার করছি, খুব মজা, সাথে ওরা প্রাইসও দিয়ে গেছে। চিন্তা করেন বুর্জ খলিফা দেখতে দেখতে খাচ্ছি, ইটস এ গুড এক্সপিরিয়েন্স। বুর্জ খলিফায় গিয়েও খাইছি আমরা এর আগে। ওই ভিডিওটা দেখতে হলে লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। বাট এই জায়গা থেকে ভিউটা মাথা নষ্ট আসতেছে, এন্ড খাবারটার টেস্টও অনেক বেটার। গাইস দেখেন ওই যে বুর্জ খলিফাতে ফাউন্টেন শো শুরু হয়েছে, ওইটাও দেখা যাচ্ছে এখান থেকে। সো এক কাজে অনেকগুলো কাজ হয়ে গেল আনিকা। গাইস রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা লাস্ট একবার এই জায়গাটাতে আসলাম রাত্রেবেলার সিনারি একটু দেখানোর জন্য। ওই যে আমাদের আগের হোটেলটা ছিল যেখানে, ওই জায়গাটাতে। আনিকা রাত্রেবেলা এই জায়গাটা সেই সুন্দর লাগে, তাই না? মানে দুবাইয়ের মেইন সৌন্দর্য তো বুর্জ খলিফা, বাট এই রোডটা, শেখ জায়েদ রোডটা হচ্ছে গিয়ে মানে সব জায়গাতে দেখানো হয়। কোন একটা মুভিতে যখন দুবাই বলা হয়, বুর্জ খলিফার পাশাপাশি এই জায়গাটাকে ফার্স্ট দেখানো হয়, ঠিক আছে? তুমি এই রোডটা জাস্ট দেখতেছো, রোডটা হ্যাঁ, রোডটা দেখেন, আশেপাশটাও দেখো। আর সব বড় বড় বিল্ডিং গুলো এই রাস্তার মধ্যেই অবস্থিত, ঠিক আছে? আমরা এখন চলে যাব, ঠিক আছে? সো আমরা এখন এদিক থেকে চলে যাব হচ্ছে গিয়ে দুবাই মলে, কিছু কেনাকাটার ব্যাপার আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানা দিবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।